বৈষম্য হ্রাস করে দশম গ্রেড তথা দ্বিতীয় শ্রেণীর মর্যাদায় এক দফা এক দাবিতে পটুয়াখালী রাঙাবাড়ীতে মানববন্ধন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বৃহস্পতিবার বিকেলে 4:30টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি করা হয়। দশম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার স্লোগানে এ আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক সহকারী শিক্ষকরা অংশগ্রহণ করেন। যৌক্তিক এই কর্মসূচির সমর্থন জানিয়ে প্রধান শিক্ষকরাও কর্মসূচিতে যোগ দেন। এ সময় বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের যোগ্যতা প্রয়োজন হয় স্নাতক কিংবা সমমান, অথচ বেতন গ্রেড 13তম। দাঁড়িয়েছি একটি কারণে, সেটি হচ্ছে আমরা 50 বছরেও আজকে 54 বছর হতে চলেছে, আমরা এখন পর্যন্ত সেই বৈষম্যের বেড়াজাল থেকে বের হতে পারিনি। এমনই বৈষম্য হচ্ছে যে শিক্ষায় সব থেকে বিনিয়োগ বেশি দরকার, কিন্তু আমাদের দেশে সব থেকে শিক্ষায় বিনিয়োগ কম। উন্নত বিশ্বের দিকে তাকালে আমরা দেখি যে সেখানে কমপক্ষে 9 থেকে 12% প্রবৃদ্ধির হারের সাথে সমন্বয় করে বিনিয়োগ করা হয়, কিন্তু আমাদের দেশে সেটা করা হয় না। খুবই পরিতাপের বিষয় হচ্ছে গত 18ই সেপ্টেম্বর 2024 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাবনা জারি হয়। সেখানে সহকারী শিক্ষকদের 12তম গ্রেড দেওয়ার একটা প্রস্তাবনা তারা তৈরি করে, অথচ আমাদের নিয়োগ যোগ্যতা স্নাতক, এবং এই স্নাতক নিয়োগ যোগ্যতা নিয়েও আমরা রাষ্ট্রের 3য় শ্রেণীর কর্মচারী হিসেবে গৃহীত। কিন্তু এটা আসলে কখনোই কাম্য নয়। একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে তাহলে সব থেকে যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে ওই দেশের শিক্ষা ব্যবস্থাটাকে উন্নতি করা। আমরা প্রাথমিকের শিক্ষকেরা যখন নিয়োগ বিধি তৈরি করা হয়, সেখানে স্নাতক নিয়োগ বিধি দিয়েও আমাদেরকে রাষ্ট্রের 3য় শ্রেণীর কর্মচারী হিসেবে করে রেখেছে। এটা সত্যিই দুঃখজনক। আর আমরা এ কারণে এই প্রস্তাবনাকে, যে মাননীয় উপদেষ্টা মহোদয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যে আমাদের প্রস্তাবনা দিয়েছেন, সেই প্রস্তাবনাকে আমরা চাই যে সংশোধন করে 10ম গ্রেডের প্রস্তাবনা দিয়ে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের জন্য যারা আমরা পরিশ্রম করে যাচ্ছি তাদেরকে 10ম গ্রেড দেওয়া হয়। এবং এই 10ম গ্রেড দেওয়ার পেছনে কিছু যৌক্তিকতা আমি ব্যাখ্যা করতে চাই। কারণ আমরা যদি দেখি মাধ্যমিক সরকারি হাই স্কুলের মাধ্যমিক যে সহকারী শিক্ষক আছে, তারা নিয়োগযোগ্যতা স্নাতক তারা 10ম গ্রেড পাচ্ছে। নার্স, সিনিয়র নার্স যারা আছে তারা নিয়োগযোগ্যতা স্নাতক, তারা 10ম গ্রেড পাচ্ছে। একইভাবে উপসহকারী কৃষি অফিসার যাদের এইচএসসি পাস, একটা ডিপ্লোমা নিয়ে তারা 10ম গ্রেড পাচ্ছে। আবার একই কারিকুলাম আমরা যারা প্রাথমিকে চাকরি করতেছি, একই কারিকুলাম একই সিলেবাস, এটা নিয়েও আমাদের পিটিআই সংলগ্ন যে পরীক্ষণ বিদ্যালয় আছে, সেই পরীক্ষণ বিদ্যালয়ে দেখা যাচ্ছে সেখানে তারা 10ম গ্রেড পাচ্ছে, অথচ তাদের নিয়োগ যোগ্যতা আমাদের নিয়োগ যোগ্যতা একই। তাহলে এই যে একটা বৈষম্য, তারা 10ম গ্রেড পাচ্ছে প্রাইমারিতে চাকরি করে, আমরাও প্রাইমারিতে চাকরি করতেছি, অথচ তারা 10ম গ্রেড পাচ্ছে, আমরা পাচ্ছি 13তম গ্রেড। এই যে বৈষম্য, এই বৈষম্যটা আসলে আমাদের দূর করা উচিত। না আমাদের ফোর্স নাও এসব আমি ছবি। বক্তারা বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগের যোগ্যতা স্নাতক পাশে বেতন পাচ্ছেন 10ম ও 9ম গ্রেডে, অথচ সমযোগ্যতা সত্ত্বেও আমরা বৈষম্যের শিকার হচ্ছি। পাঠিয়েছে 18ই সেপ্টেম্বরে আমাদের শিক্ষা উপদেষ্টা, কিন্তু আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এবং একজন শিক্ষক হিসেবে আমাদের এই 12তম গ্রেডটা হচ্ছে 3য় শ্রেণীর কর্মচারীর গ্রেড। একজন শিক্ষক হিসেবে আমাদের এই গ্রেডটা আমাদের জন্য একটা লজ্জাকর বিষয়। তার কারণ হচ্ছে আমাদের এই 13তম গ্রেড ছিল আগে, সেটা থেকে মাত্র 300 টাকার ব্যবধানে একটি গ্রেড উন্নীত করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করছি। এই দুর্মূল্যের বাজারে একজন শিক্ষকের গুণগত মান, শিক্ষার গুণগত মানের সাথে তার যদি পদমর্যাদার মান না থাকে, তাহলে একজন শিক্ষক সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আমরা তাদের সাথে একত্রতা প্রকাশ করছি, তাদের এই সহকারী শিক্ষকরা এই 12তম গ্রেড অবনমন করে আবার উচ্চ গ্রেডে আমাদের নতুন প্রস্তাবনা প্রেরণ করেন। আমাদের এই অধিকারকে সমুন্নত রাখার জন্য 10ম গ্রেড যেন বাস্তবায়ন করা হয়।
এ সময় বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, কথাটি যেন কাগজে কলমে না থেকে এর বাস্তব প্রয়োগ হয়। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই কথাটা যেন কাগজে কলমে না থাকে, এই কথাটা যেন বাস্তবে রূপ দেয়। আমরা প্রাথমিক সহকারী শিক্ষক, আমরা 9টা থেকে 7:30 পর্যন্ত শ্রেণীকক্ষে পাঠদান করে থাকি। সেখানে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে কাজ করি। আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে সেখানে শিক্ষকদের যে মান দেয়া হয়, শিক্ষকের যে মর্যাদা দেয়া হয়, সেখান থেকে আমরা একটু ব্যতিক্রম ধর্মী, আমরা একটু পিছিয়ে আছি। আমাদেরকে সবাই একটু হীনমন্য ভাবে, এভাবেই আমাদের জীবনযাপন করতে হয়। আমরা যেহেতু ভিত্তি প্রস্তর স্থাপন করতেছি প্রাথমিক শিক্ষার, সেহেতু আমরা চাই যে আমাদের যোগ্যতা দিয়ে, আমাদের কার্যাবলী দিয়ে আমরা আমাদের দক্ষতাকে, মান মর্যাদাকে বৃদ্ধি করতে চাই।